প্রতিম আর প্রিয়া সুসাইড করলে বাঁচিয়ে নিল শ্যামলী। আর বাড়ির সবাই এই কথা জানতে পেরে রাজি হয়ে যায় প্রিয়া আর প্রতিমের বিয়ে দিতে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রিয়া আর আকাশ, যে ছেলেটির সাথে প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে, তাদেরকে একা কথা বলতে দিলে সেখানে দাঁড়িয়ে থাকে রোহিণী আর শ্যামলী। এরপর শ্যামলী বলতে থাকে যে প্রিয়া দিদির কথাটা বলতে পারবে তো? বলতে পারবে? প্লিজ প্রিয়া দিদি বলে দাও। কিন্তু এদিকে দেখা যাবে আকাশ বারবার করে প্রিয়াকে বলছে, বলো না তোমার পার্সোনাল কিছু আছে কিনা, তুমি মানে তোমার বয়ফ্রেন্ড, তুমি কাউকে ভালোবাসো কিনা। আর তখন বলে যদি থাকে তাহলে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, কোনো সমস্যা নেই। আর আমার একটা গার্লফ্রেন্ড ছিল জানো তো, সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার মনে হলো বিয়ের আগে ক্লিয়ারলি ভাবে এগুলো তোমাকে বলাটা উচিত। আর তোমার কি কোনো পাস্ট আছে? মানে তোমার বয়ফ্রেন্ড যদি থাকে তুমি আমাকে বলতে পারো, বলে নেওয়া উচিত। প্রিয়া তখন রোহিণীর কথাগুলো ভাবতে থাকে যে এই বিয়েটা হওয়া উচিত নয়। এই বিয়েটা হলে তুই তোর হাজবেন্ডের সাথে ভালো থাকতে পারবি না, তুই ভালো থাকতে পারবি না প্রতিম ভালো থাকতে পারবে। এই সমস্ত কথাগুলো ভাবতে থাকলে ঠিক তখনই আকাশ বলতে থাকে, প্রিয়া দেখো তুমি বলো, তোমার যদি কিছু থেকে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, কারণ আমি হাজবেন্ড হতে চাচ্ছি। আমার মনে হয় মনের মধ্যে কোনো কিছু রাখাটা একদমই উচিত নয়। তোমার যদি কোনো সম্পর্ক নিয়ে বলার থাকে তাহলে প্লিজ তুমি বলো। তখন কি করে বলবে সেটাই বুঝতে পারছে না। ঠিক তখনই কল এসেছে প্রিয়ার ফোনে। কলটা করেছে প্রতিম। আর কলটা রিসিভ করলেই প্রতিম তখন বলতে থাকে যে প্রিয়া আমি জানি, আমি অনেক ভেবেছি যে আমাদের এটা হবে না, তুই ভালো থাকিস প্রিয়া। আমি অনেক ভাবলাম বুঝলি, তুই ভালো থাকবি ব্যাস, এতেই আমার শান্তি, আমার কিছু থাকে না। আমি তোকে ছাড়া বাঁচবো না, কিন্তু তুই ভালো থাকবি সেটাই আমার শান্তি। এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই রে। একথা বলে ফোনটা রেখে দেয়। এরপর দেখা যাবে প্রিয়াও এদিকে কাঁদতে থাকে। আর প্রিয়া তখনই বলতে যাবে আর মনে মনে বলছে না, সারা জীবনে এই কষ্ট চেপে রেখে আমি বাঁচতে পারবো না। একথা বলেই যখন বলতে যাবে ঠিক তখনই চলে এসেছে অনিকেত। আর অনিকেত তখন বলে, কি হলো প্রিয়া, আকাশ তোমাদের কথা হয়েছে? এবার চলো তাহলে। অন্য পাশে দেখা যাবে রোহিণী আর শ্যামলী যে দাঁড়িয়ে আছে সেটা দেখতে পায় অনিকেত। আর তখনই দেখা যায় আকাশ বলতে থাকে যে প্রিয়া কিছু একটা মানে ওর সম্পর্ক নিয়ে কিছু একটা বললো, আমি কথাটা শুনি না। আর তখন বলে দেখো তুমি কথা অনেক শুনতে পারবে, বিয়ে হয়ে যাক, এরপর তুমি অনেক কথা বলতে পারবে। একথা বলে জোর করে ওখান থেকে আকাশকে নিয়ে প্রিয়াকে যেতে বলে। আর তখনই ওরা চলে যায়। এরপর শ্যামলী চলে যেতে লাগবে। অনেকে তখন বলে, কি ব্যাপার, পারলেন না তো? কি ভাবছিলেন শ্যামলী যে প্রিয়াকে উস্কে দিয়ে এই বিয়েটা ভেঙে দিবেন? আমি না জানতাম আপনি এমন একটা কিছু করবেন, জন্য আমি সজাগ ছিলাম। আপনি না কিচ্ছু করতে পারবেন না, বিয়েটা তো হবেই। আর এই পাত্রটি, এর সাথে না আপনার কোনোদিনও আর দেখা হবে না, একদম বিয়ের দিনই দেখতে পারবেন। এই কান ভাঙানের রাস্তা আপনার কাছে খোলা রইল না, আমিও দেখি আপনি কি করতে পারেন। একথা বলে অনিকেত সেখান থেকে চলে যায়। শ্যামলী তখন বলতে থাকে, আপনি প্রিয়া দিদি আর প্রতিমদার সম্পর্কটা ভাঙতে চান তো স্যার? যেদিন আপনার সম্পর্কটা ভেঙে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন এর মর্মটা কি, সেদিন আপনি অনেক কষ্ট পাবেন। অন্যদিকে দেখা যাবে অহনা সৌমিতের সাথে একসাথে জড়িয়ে ধরে বসে থাকে, শুয়ে থাকে। এরপর দেখা যায় সৌমিত বলতে থাকে, অহনা আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার জন্য একটা গিফট এনেছি। এরপর অহনা বলে, আমার জন্য? আর তখন বলে এরপর গিফটটা খুলে খুব পছন্দ হয় অহনার। তখন সৌমিত বলতে থাকে, আচ্ছা চলো না, কবে যাবে আমার সাথে দুবাই? আমি তো ভিসা টিকিট সবকিছু রেডি করে ফেলেছি। আর তখন বলে, দেখো আমি তো যেতেই যাচ্ছি, কিন্তু আমি ভাবছি আমার একটা খরচা আছে, একটা ফ্লাইট নিয়ে আমাকে থাকতে হবে, সমস্ত কিছু মিলিয়ে তো একটু খরচা আছে। তার জন্য আমি সেখানে ফুট করে গিয়েই তো আর আমি চাকরি পাবো না, তার জন্য কিছু তো আমার হাতে টাকা নিতে হবে, তাই না? তাই আমি ভাবছিলাম কি অনিকেতকে ফাঁসিয়ে যদি কিছু টাকা নিয়ে যেতে পারি আর কি। আর তখন বলে, একদম ঠিক কথাই বলেছো, তাহলে একটু তাড়াতাড়ি করো না প্লিজ, আমার তো আর সহ্য হচ্ছে না। অন্যদিকে দেখা যাবে শ্যামলী আর মন্দার সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে প্রিয়া আর প্রতিমের। আর তখনই বলতে থাকে, যদি ওই ছেলেটার নাম্বারও থাকতো না, তাহলেও হয়তো তুই গিয়ে কিছু একটা করতে পারতি। আর তখন শ্যামলী বলে, স্যার তো আমাকে বলেই দিয়েছে বিয়ের মণ্ডপে ছাড়া নাকি ওর সাথে আমার দেখাই হবে না। আর তখন বলে মন্দার যে আমি যদি জানতাম না তাহলে ওর ঠিকানায় গিয়ে বলতাম আপনার হবু বউ মানে কাউকে ভালোবাসে, জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? তার জন্য ভালোই কেটে পড়ুন। আর তখন শ্যামলী বলে, একটু চুপ করবি রে, এক্সট্রা বকিস না, একটু চুপ কর না। আমরা তো ঠিকানা কিছুই জানি না, অ্যাড্রেস কিছুই জানি না, তাহলে কিভাবে এটা সম্ভব বল? স্যার তো একদম চিলের চোখ দিয়ে বসে আছেন। ওই ছেলের গোষ্ঠী শুধুমাত্র কাকিমণি ম্যাডাম আর স্যার বাদে কেউ কিচ্ছু জানেন না। প্রিয়া দিদির ফোন নাম্বারটুকুও জানেন না। কাকিমণির ফোন করছে আর প্রিয়া দিদি কথা বলছে। সমস্ত নিয়ে যখন কথা বলতে থাকে ঠিক তখনই অনিকেত চলে এসেছে। আর অনিকেত এসে বলতে থাকে, কফি হবে? আর তখনই মন্দার বলছে, শ্যামলী তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। এই বলে শ্যামলী দাঁড়িয়ে থেকে মন্দার আনতে চলে যায়। অন্যদিকে দেখা যাবে আকাশ চলে এসেছে টেকজি গ্লোবাল কোম্পানিতে। আর অনন্যার সাথে দেখা করে কথা বলতে থাকে।
তখন অনন্যা বলে, আপনি যেহেতু এত সকালবেলা এসেছেন তাহলে তো একটু ব্রেকফাস্ট হয়ে যাক। এরপর অনন্যা পিন্টুদাকে ডেকে আকাশের সাথে ক্যান্টিনে পাঠায়। এদিকে শ্যামলী বারবার করে প্রিয়ার কথাগুলোই ভাবতে থাকে। আর তখন বলে, মা মা তুমি একটা কিছু করো, এই অনর্থটা হতে দিও না। অনেকে তো মনে মনে বলতে থাকে, কি ভেবেছেন শ্যামলী, আপনি এই বিয়েটা আটকে দিবেন আমার থেকে, মানে আমার পরিবার কেড়ে নিয়েছেন, আপনাকে কিছুতেই আমি এটা সফল হতে দেব না। সমস্ত নিয়ম কারণ আপনার মতো করে আপনি সবকিছু বদলে দিবেন না শ্যামলী, এবারে আপনাকে আমি কিছুতেই জিতে দিতে দেব না। বিয়ের আগে আকাশের খোঁজই পাবেন না আপনি, তাও বিয়েটা কিভাবে ভাঙবেন। এরপর পিন্টুদা চলে এসেছে আর বলে, শ্যামলী ম্যাডাম। আর তখন বলে, হ্যাঁ পিন্টুদা বলো। আর তখন বলে, কফি দাও, কফি লাগবে। আর তখন শ্যামলী বলে, কার জন্য। আর তখন বলে, এনার জন্য। এরপর বলে, কোথায়। ঠিক তখনই দেখা যায় আকাশ ভিতরে আসে। আকাশকে দেখেই তো চমকে যায় অনিকেত আর শ্যামলী। আর তখন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশও এসে অবাক হয়ে যায় শ্যামলীকে আর অনিকেতকে দেখে। শ্যামলী আর অনিকেত দুজনে মিলেই বলতে থাকে, তুমি। আর তখনই মন্দার আসে। মন্দার এসে তো অবাক হয়ে যায় আর বলে, আরে বাস। আর বলে, শ্যামলী এই তোর মহেশ্বর তো একদম সাথে সাথে ডেলিভারি পাঠিয়ে দিয়েছে, কুইক সার্ভিস। শ্যামলী তো এদিকে খুশি হয়ে যায়। আর অনিকেত যে বলেছিল বিয়ের আগে দেখাই হবে না, সেটাও বেচতে যায়। আকাশ তখন বলে যে, আপনারা এই অফিসে। আর তখনই শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ আমি এই অফিসের ক্যান্টিন ইনচার্জ। আসলে প্রিয়ার বৌদি, তোমার সঙ্গে না আমার একটু কথা ছিল, জরুরি কথা। আর তখনই বলতে থাকে অনেকে, যে না ওনার কোনো কথা থাকতে পারে না, তুমি তো এসেছো মিটিং এর জন্য, তাই তো, তাহলে চলো তোমার সাথে এক্ষুনি মিটিংটা শুরু করব। এই বলে অনেকে টানতে থাকে, এদিকে শ্যামলীও টানতে থাকে, কিন্তু কিছুতেই কিছু করতে পারে না। আর তখন অনেকে চলে যায় আকাশকে নিয়ে। এরপর মিটিংটা শুরু করে দেয়। যখনই দুজনে মিলে কথা বলতে থাকে, আর তখন বলে, এই যা আমি ল্যাপটপটা তো ফেলে এসেছি, যাই আমি মনে হয় ক্যান্টিনে ওই আশেপাশেই ল্যাপটপটা ফেলে এসেছি, যাই নিয়ে আসি। আর তখনই অনিকেত বলে, না না তোমাকে যেতে হবে না, মেলটা বরং তুমি পরেই করে নিও, তুমি বসো। এরপরই শ্যামলী চলে এসেছে। আর শ্যামলী কফি দিয়ে বলতে থাকে যে, আকাশ তোমার সাথে আমার জরুরি কথা আছে। তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর অনিকেত বলে, না না আপনার কোনো জরুরি কথা ও শুনবে না, কোনো জরুরি কথা থাকতেই পারে না। এরপর দেখা যায় বলতে থাকে, আকাশ তোমার সাথে আমার প্রিয়ার ব্যাপারে কিছু জরুরি কথা আছে, যদি তোমার সময় হয় প্লিজ তুমি আমার সাথে দেখা করে যেও। কথা বলে চলে যায় শ্যামলী। অন্যদিকে দেখা যাবে প্রিয়ার মা প্রিয়াকে ডিজাইন দেখাতে থাকে, যে দেখতো প্রিয়া এই ডিজাইনগুলো সুন্দর নাকি। আর তখন প্রিয়া কিছুই দেখে না, প্রিয়ার মনটা যে বেজার ছিল। আর তখনই অপরাজিতা আসে। অপরাজিতাও বুঝতে পারে যে প্রিয়ার মনটা খুবই খারাপ। আর তখনই প্রিয়ার মাও বুঝতে পারে। এরপর প্রিয়ার মা অপরাজিতার কাছে যায়, গিয়ে বলতে থাকে, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো জীবনটা যেন কেমন এলোমেলো হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। কথা বলে ওখান থেকে চলে যায়। আর যাওয়ার আগেই অপরাজিতাকে বলতে থাকে, দিদি তুমিও এবার হালটা ধরো। আর তখনই অপরাজিতা মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ আমি হালটা ধরবো, তবে রোহিণীকে নিয়ে পরে ভাববো, এর আগে আমাকে অনিকেতকে ভাবতে হবে। অনিকেতের জীবনটাও তো এলোমেলো, সত্যি আমাদের বাড়ির ছেলে মেয়ের জীবনটাই একদম এলোমেলো হয়ে গেছে। আর তখন বলে, শ্যামলী যেন কি বলতে চাইলো অহনাকে নিয়ে। অহনাও তো অনিকেতের জীবনটা একদম এলোমেলো করে দিয়েছে, একদমই অনিকেতের জীবনে ও ভালো রাখেনি অনিকেতকে। অনিকেত অহনাকে নিয়ে একদমই ভালো নেই, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। শ্যামলী কি বলতে চাইলো সেদিন, কি বললো না। আর তখনই এই সমস্ত কথাগুলো ভাবতে থাকে আর বলে, যেভাবেই হোক অনিকেতের জীবনটা আমাকে সাজিয়ে গুছিয়ে দিতেই হবে। এদিকে প্রিয়াকে যখন ডিজাইনগুলো দেখাতে থাকে, তখনই প্রতিম চলে এসেছে। আর প্রতিম এসে প্রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, প্রিয়াও তাকিয়ে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে শ্যামলীদেরও ছুটি হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে থাকে যে কখন আকাশ তার সাথে দেখা করতে আসবে। আর মন্দা তখন বলে, এখনই চলে আসবে, একটু অপেক্ষা কর না। তখন বলে, হ্যাঁ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি তো আজকে কথা বলবোই। আর তখন মন্দার বলে, সাথে তো অনিকেতদাও থাকবে। আর তখন বলে, থাক না থাক, ওনার সামনেই কথা বলবো, যেভাবেই হোক কথা বলতেই হবে। দেখা যায় আকাশ আর অনিকেতের মিটিংটা শেষ হয়ে যায়। আর তখন বলতে থাকে যে, শ্যামলীদি কি জানি আমাকে প্রিয়ার ব্যাপারে বলবে বলেছিল, যাই আমি এক্ষুনি দেখা করে চলে আসবো। আর তখন অনিকেত বলে, না তার কোনো প্রয়োজন নেই, তুমি বরং আরেকদিন কথা বলে নিবে, আজকে চলো আর আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। এরপর বলে, হ্যাঁ তা দিতেই পারেন, কিন্তু আমি তো গাড়ি নিয়ে এসেছি। আর তখন বলে, গাড়ি নিয়ে এসেছো তো কি হয়েছে, আমি তোমার গাড়ি করেই তোমাকে বাড়িতে দিয়ে আসবো। অনিকেত বলে, শোনো একেবারে কথা হবে, তোমাকে জিজ্ঞেস করে আর প্রিয়াকে জিজ্ঞেস করেই তো এই বিয়েটা মানে সমস্ত কিছু রেডি করা হয়েছে, তাই না? তাহলে প্রিয়ার আর কি মত বলো, এই বিয়ের বিষয়ে আর কি কথা বলবে, চলো চলো আমাদেরকে বের হতে হবে। এই বলে বের হতে যায়। তখনই পিন্টুদা এসে বলতে থাকে, অনন্যাদি তোমাদের সাথে এক্ষুনি দেখা করতে বলেছে অনিকেত দা, কি ইম্পর্টেন্ট কথা আছে। তখন বলে, গিয়ে বলো আজকে না কালকে। তখন বলে, না না আজকেই দেখা করতে হবে, কি ইম্পর্টেন্ট কথা আর কি মেল টেল পাঠাতে হবে, তাই আজকেই করতে হবে। আর তখন অনিকেত বলে, আচ্ছা এখন তো কিছু করার নেই। মনে মনে ভাবতে থাকে, এখন কি করবো আমি। আচ্ছা আকাশ তুমি তোমার গাড়িতে গিয়ে বসো, আমি 10 মিনিটের মধ্যেই গাড়িতে চলে আসবো, তুমি কিন্তু ওখান থেকে আর কোথাও যাবে না, ঠিক আছে? এই বলে অনিকেত চলে যায়। আর এদিকে আকাশ শ্যামলীর সাথে দেখা করতে চলে যায়। মন্দার দেখতে পেয়ে শ্যামলীকে বলে, আকাশ তো চলে এসেছে। আকাশের ফোন আসে, আকাশ ফোনে কথা বলতে থাকে। এরপর দেখা যায় শ্যামলীর ফোনেও কল আসে। আর শ্যামলী তখন কলটা রিসিভ করলেই দেখতে পায় যে অপরাজিতা তখন বলছে, শ্যামলী 8 ঘন্টার মধ্যে তুমি বাড়িতে আসবে এক্ষুনি, আমার অনেক দরকার। আর তখন বলে মনে মনে যে, বাড়িতে কি কিছু হয়েছে, ম্যাডাম যে যেতে বললে। আর এদিকে আকাশের সাথে কথা করবো আমি, তখন এই সমস্তই ভাবতে থাকে। এরপর অন্যদিকে দেখা
দেখা যাবে প্রিয়া প্রতিম সিদ্ধান্ত নেয় যে তারা সুসাইড করবে। বাড়িতে তো কেউ কিছু মেনেই নিচ্ছে না। এপারে একসাথে থাকতে পারেনি তো কি হয়েছে, তাদের ভালোবাসা চিরস্থায়ী হয়ে থাকবে। তার জন্য তারা দুজনেই ছাদে চলে যায়, এরপর সুসাইড করতে যাবে। ঠিক তখনই শ্যামলী বাঁচিয়ে নেয়, বাড়ির সকলকে রাজি